মালদার গাজলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গাজলের রেল স্টেশনের রাস্তা হোক। এই নিয়ে গাজল ব্যবসায়ী সমিতি একাধিকবার ডেপুটেশনও দিয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল। এর পাশাপাশি ওই রাস্তা দিয়ে রেলযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচল করতে খুবই সমস্যা হতো। মানুষের ভোগান্তির অন্ত ছিল না। সেই রাস্তা এবং রেল স্টেশন পরিদর্শন করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার, গাজল সভাপতি মধুসূদন কুণ্ডু সহ অন্যান্যরা। জানা গিয়েছে, রেল দপ্তরের উদ্যোগে ওই বেহাল রাস্তা ঠিক করা হবে, সেই জন্য এই পরিদর্শন। আগামী দিনে কাজ শুরু হবে, এই নিয়ে স্থানীয় এলাকার মানুষজন খুশি। दोनों साइड टोटल हमारा 8 मीटर का ही है। नेत्र रेलवे অধীনে গাজল রেলওয়ে স্টেশন আমাদের এই রাস্তা যে রেলওয়ে স্টেশনে আসতে গিয়ে আমাদের যে ন্যাশনাল 512 এনএইচের থেকে আমাদের স্টেশন পর্যন্ত যাওয়ার যে রাস্তা আছে, মানে কানেক্টিং রোড স্টেশন, তো এই রোডটা দীর্ঘদিন ধরে একেবারে বেহাল অবস্থা ছিল। তো এই রাস্তাটাকে যাতে মেরামত করা হয়, এবং এটা দেখতে পাচ্ছেন যে আমাদের জল একটু বৃষ্টি হলে জল জমে যায়, সেই জন্যে এটাও আমাদের প্রস্তাবের মধ্যে ছিল যে রাস্তার দুধারে একটা ড্রেন করে দেওয়া। তো সেই ড্রেন আমাদের এখন ড্রেনেরও এই প্রস্তাবের মধ্যে আছে। টোটাল 1,30,00,000 টাকার একটা স্যাংশন আছে, মানে সব মিলিয়ে হয় এটা হচ্ছে 1,29,00,000 টাকার কাজ হবে অ্যাকচুয়ালি। বাকি অনেক সব পেপার ওয়ার্কস আছে, অন্যান্যগুলো আছে। তো 1,30,00,000 টাকার যে প্রপোজাল, সেটা আজকে স্যাংশন হয়েছে এবং তার ভিত্তিতে কাজ শুরু হবে। আজকে আমরা সেই জন্যই দেখতে এসেছিলাম, ইতিমধ্যে মাল পড়তে শুরু করেছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা এটার ভিত্তিপ্রস্তর স্থাপনের এখানে একটা সভা হবে। তারপরে কাজটা হচ্ছে ফুল ফ্লেজেডলি কাজটা শুরু হয়ে যাবে। এখানে মাননীয় বিধায়কও আছেন, এখানকার আমাদের উপপ্রধান আছেন, এখানে পঞ্চায়েতের মেম্বার রয়েছেন, আমাদের পরিবেশ রক্ষা কমিটির সমস্ত সদস্যরা রয়েছেন। ওরাও চাইছেন যাতে এই যে একটা বেহাল একটা অবস্থা, এটা খুব দ্রুততার সাথে এটা শেষ হয়ে যায়। তা আমরা আজকে তাই এখানে এসেছি, তো খুব শীঘ্রই কাজটা শুরু হয়ে যায়। স্টেশনে ঘুরে দেখলেন, কি দেখলেন স্টেশনে কিছু একটা সমস্যা আছে, এগুলো নিয়ে সম্মানীয় আমাদের এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের ডিপার্টমেন্টের, যেখানে আমাদের সাথে আছেন, ওনাকেও বলেছি দরকার হলে করে সেগুলো নিয়েও একটা প্রপোজাল তিনি রেডি করবেন। আমরা এখানে দেখলাম যেটা হচ্ছে যে একটা টয়লেট আছে, সেই টয়লেটটা খুবই একেবারে ব্যবহারের অযোগ্য। সেই টয়লেটটা যাতে একটু ব্যবহার করা যায়, তার জন্য ইঞ্জিনিয়ার সাহেবকেও বলা হলো, তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বাকি এখানে যে কাজগুলো আছে, যেমন এখানে আমাদের ট্রেন তো অনেক বেড়েছে, যাত্রী সংখ্যাও বেড়েছে, এবং শেড যদি বাড়ানো যায় রোদ বৃষ্টি থেকে। হ্যাঁ, এখানে ট্রেনের সংখ্যা বেড়েছে, আরও ট্রেন এখানে আমরা চেষ্টা করছি আরও বেশি ট্রেন দেওয়ার জন্য, যাতে এখান থেকে যে আমাদের দূরপাল্লার ট্রেনও আমরা যাতে এখান থেকে আমরা ছাড়তে পারি, সেরকম একটা প্রচেষ্টাও চলছে। তো শেড বা এখানে আমাদের যে যাত্রী যে তাদের হচ্ছে বসার জন্য সিটিংয়ের ব্যবস্থা, সেটাও আমরা দেখছি একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা যাতে বাড়ানো যায়। এইসব বিষয়গুলো পরবর্তীতে আমরা একটু দেখছি এবং আলোচনা করছি। রেলের তো অনেক জায়গা রয়েছে, যেমন মালদাতে যেমন রেল স্টেশন পাশে একটা পার্ক রয়েছে, এরকম কি কোনো পরিকল্পনা বা কোথাও প্রস্তাব জানাবেন? এখানকার এরা যারা আছেন, এখানকার আমাদের পঞ্চায়েত, আমাদের এখানকার মাননীয় বিধায়ক, পরিবেশ রক্ষা কমিটির সমস্ত যারা আছেন, তাদেরও একটা ইচ্ছা। আমাদের উপপ্রধান বারবার বলছিলেন যে একটা যদি চিলড্রেন পার্ক করে দেওয়া যায়। এখন তো মানুষ এটাই পার্কের মতো ব্যবহার করে, সন্ধ্যার পর ভিড়। তো অবশ্যই আগামী দিনে প্রস্তাব থাকবে যাতে এখানে চিলড্রেন পার্ক বা একটা পার্কের ব্যবস্থা করা যায়, যাতে একটু যে আমাদের বিনোদনের জন্য মানুষের যে একটা জায়গা, সেটা করলে খুবই ভালো হয়। গাজলের ক্ষেত্রে এটা খুবই অভাব আছে, চেষ্টা করা হবে। ঠিক আছে। আর একটা দাবি আছে আমাদের,
পরিবেশ রক্ষা থেকে ফারাক্কা এক্সপ্রেসটাকে একটা স্টপেজের জন্য এখানে দুটো গাড়ি আছে। ফারাক্কা এক্সপ্রেসের জন্য ইতিমধ্যে দুটো জায়গাতে, বিশেষ করে আমার লোকসভা কেন্দ্র এলাকায় দেউতলা এবং গাজল, এই দুটো জায়গাতে স্টপেজ যাতে দেওয়া হয়। আমি যে এখানে মাননীয় আমাদের রেলমন্ত্রীর তার যে বাজেট ছিল, আমাদের মূল বাজেটের সাথে রেল বাজেটটাও আমরা একসঙ্গেই হয়। তো আমার যে বাজেটের যে স্পিচ, তার মধ্যে আমি গাজল এবং দেউতলা স্টপেজের জন্য আমাদের যে ফারাক্কা এক্সপ্রেস, তার জন্য মেনশন করেছি। ঠিক আছে।